মুনাফিকদের 3 নম্বর গুণ হচ্ছে ওয়াইদা উতুমিনা খানা। মুনাফিকদের 3 নম্বর গুণ হলো আমানতের খেয়ানত করা। আমানতের খেয়ানত করা কোন মুসলমানদের কাজ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করেছেন আমানত সমূহ তার প্রাপকের কাছে পৌঁছে দাও। আমানত এতই গুরুত্বপূর্ণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার আমানতদারিতা নেই তার ঈমান নেই। আমরা আমানত বলতে কি বুঝি? আমরা মনে করি কেউ আমার কাছে 500, 5,000, 10,000 টাকা রাখলো, দিল আর বলল এই টাকা আপনার কাছে রাখুন, যখন আমার কোনো প্রয়োজন হবে তখন আপনার কাছ থেকে চেয়ে নেব। আর এটা কি আমরা আমানত মনে করি? আর যদি যার কাছে আমানত দিয়ে গেছে সেই ব্যক্তি যদি সব টাকা খেয়ে ফেলে অথবা টাকা ফেরত নেওয়ার সময় সেই ব্যক্তি যদি অস্বীকার করে, তখন আমরা বলি সে আমানতের খেয়ানত করেছে। আমাদের মনে আমানত ও খেয়ানত সম্পর্কে এতটুকুই ধারণা, তবে মনে রাখতে হবে এটাও আমানতের একটা অংশ। তবে কোরআন হাদিসে আমানত এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। আমানত বলা হয় কোনো ব্যাপারে কারো উপর পরিপূর্ণ ভরসা করা, বিশ্বাস করা। সুতরাং যদি প্রতিটা মানুষ অন্য কোনো মানুষের কাছে যে কোনো কাজ, যে কোনো কথা, যে কোনো মালামাল বা জিনিস আমানত রাখে, এই বিশ্বাস নিয়েই রাখে যে সে এই ব্যক্তি পরিপূর্ণভাবে আমানত হেফাজত করবে, এই ব্যাপারে সে কোনো অলসতা করবে না, খেয়ানতগিরি করবে না। আমাদের পূর্ণ জীবনটাই আমাদের কাছে আমানত। মানুষের কাছে আল্লাহ তাআলার বড় আমানত হলো মানুষের অস্তিত্ব, মানুষের জীবন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের দেওয়া, আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া শক্তি, সামর্থ্য, এই সবগুলো আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত হিসাবে দিয়েছেন। এইগুলি মালিক আমি নই, এইগুলিকে আমরা মন মতো, আমার ইচ্ছা মতো ব্যবহার করা যাবে না, বরং আমার জীবন, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার যোগ্যতা, আমার সময়, শক্তি, সামর্থ্য, এই সব কিছু, এই সমস্ত কাজে ব্যবহার করতে হবে যেই কাজের জন্য আল্লাহ তাআলা এইগুলি দিয়েছেন, তৈরি করেছেন। এই যে চক্ষু, এই চক্ষু একটি আল্লাহ তাআলার নিয়ামত। চক্ষু এমন একটি নিয়ামত যে যারা সারা দুনিয়া বিক্রয় করেও তা পাওয়া সম্ভব নয়। আমরা এই চোখের খেয়ানত, আমরা এই চোখের নিয়ামতের কদর করি না, কারণ জন্মের সময় থেকেই এই মেশিন লাগানো আছে। এই চক্ষু পাওয়ার জন্য কোনো শ্রম দিতে হয় নাই, কোনো অর্থ খরচ করতে হয় নাই। যখনই দেখবেন যে চোখের সমস্যা হচ্ছে, দৃষ্টি শক্তি কমে গেছে অথবা চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা হয়, তখন মানুষ বুঝে এই চোখের কি মূল্য বা দাম। তখন মানুষ এই চক্ষু ঠিক রাখার জন্য হাজার হাজার টাকা ব্যয় করতে তৈরি হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়। এই চক্ষু আল্লাহ তাআলার বড় দান এবং নিয়ামত। কোনো সার্ভিসিং করতে হয় না, মেরামত করতে হয় না,
কোনো মাসিক খরচ চাল দিতে হয় না, কোনো ভাড়া দিতে হয় না, ট্যাক্সও দিতে হয় না। চক্ষু যেমন নিয়ামত, তেমনি ভাবে একটি বড় আল্লাহ তাআলার একটি আমানত। এই চোখ কিভাবে ব্যবহার করব? এই চক্ষু কিভাবে ব্যবহার করবো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই চোখ দিয়ে আমার এই দুনিয়ার টাকসার দেখবা, এই চোখ দিয়া দুনিয়ার সৌন্দর্য দেখবা, এই চক্ষু দিয়ে আল্লাহর কুদরত দেখবা, এই চক্ষু দিয়ে আমার বিধান দেখে দেখে পড়বা, এই চক্ষু দিয়ে না যায় হারাম কোনো কিছুই দেখা যাবে না। এখন যদি আল্লাহ তাআলার আদেশ নিষেধ অমান্য করি, এই চোখ দিয়ে মন যা চায় তাই যদি আমরা দেখি, তাহলে আমানতের খেয়ানত করলাম, আমি একজন মুনাফিক। জবান, এই জবান হলো একটা আমানত। মানুষের হাত, মানুষের কান, চক্ষু, জবান, পা, অর্থাৎ পুরা দেহটাই মানুষের কাছে আল্লাহ তাআলার। একজন অন্যজনের কাছে গোপন কথা, এটাও আমানত। অফিসের জিনিস সকল কর্মচারীর নিকট আমানত, সরকারি জিনিস সরকারি সকল কর্মকর্তাদের কাছে আমানত। অপরের কাছ থেকে একটি জিনিস আনছেন 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য, এই জিনিসটা আপনার কাছে আমানত। মালিকের অনুমতি ছাড়া অন্য কাউকে দেওয়া যাবে